আচ্ছা, আজকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা শুরু করব। তো সবাই ইনস্টাগ্রাম কম বেশি শুনেছি, জানি, তারপরও অনেকে আছে নাও জানতে পারি। না জানায় কোনো লজ্জা নেই, আজকে জানাবো। আর আমরা 2 দিনের ভিতরেই ইনস্টাগ্রাম সম্পর্কে পুরোপুরি জেনে আমরা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে পারবো। মার্কেট প্লেস গুলোতে ইনস্টাগ্রাম নিয়ে অনেক কাজ আসে। তো ইনস্টাগ্রাম আমরা আমাদের বাংলাদেশেও প্রচুর ইউজ হয়, পাশাপাশি বাইরের কান্ট্রি গুলোতেও প্রচুর ইউজ হয় ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামটা হচ্ছে আমেরিকান একটা ফটো এবং ভিডিও শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। ঠিক আছে, সোশ্যাল নেটওয়ার্কিং সোজার কথা। এটা ক্রিয়েট করেছিলেন 2জন ব্যক্তি। একজন হচ্ছেন কেভিন সিস্ট্রম, আর একজন হচ্ছে মাইক মাইক ক্লিনজার। এই 2জন মিলে ইনস্টাগ্রামটা তৈরি করেছিল। এই অ্যাপটা তৈরি করেছিল ইসের জন্য, কি বলে, আইফোন, যেটা আইফোনের সরি আইওএস, সোজা কথা যে আইফোনটার যে অপারেটিং সিস্টেম সেটার জন্য আর কি, আইওএস, সেটার জন্য এই এই ইনস্টাগ্রাম অ্যাপটা প্রথমে তৈরি করা হয়েছে, প্রথম লঞ্চ হয়েছিল আইফোনে। তখন অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করতো তারা কিন্তু এটা ইউজ করতে পারতো না। সেটা কবে? অক্টোবর 2010 সালে প্রথম এই ইনস্টাগ্রামটা লঞ্চ হয় আইফোনে। আর অ্যান্ড্রয়েড ভার্সন আনা হয় এপ্রিল 2012। বোঝা গেছে? এই ইনস্টাগ্রামটা সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হচ্ছে ইনস্টাগ্রাম। এটা লঞ্চ হওয়ার 2 মাসের মধ্যে 1 মিলিয়ন মানুষ সাইন ইন করে। 1 মিলিয়ন। বুঝেছেন? সবাই রেসপন্স করবেন। আচ্ছা, তো এই কারণে যখন দেখেছে যে এইটা এত পরিমাণে মানুষ এত তাড়াতাড়ি এটার সাথে ইনভলভ হচ্ছে, 2 মাসে 1 মিলিয়ন মানুষ সাইন ইন করে ফেলছে, 1 বছরে মেবি 1 বিলিয়ন বা এই টাইপের কিছু একটা ছিল। এত এত ফাস্টেস্ট এটা গ্রো করতেছিল এই নেটওয়ার্কিং সাইটটা, অন্য যে কোনো নেটওয়ার্কিং সাইটের চেয়ে সবচেয়ে ফাস্টেস্ট ছিল এটা। যার কারণে ফেসবুক দেখলো যে এটা দিয়ে তো অনেক লাভ হবে, তখন ওরা অক্টোবর 2015-তে ওরা $1 বিলিয়ন এটা কিনে নেয়। আমরা এখন জানি এটা ফেসবুকের একটা পার্ট, ফেসবুকের সাথে কানেক্টেড। কি, আমরা যখন ফেসবুকে পেজ করেছিলাম বা ফেসবুক যখন করেছিলাম বলেছিলাম যে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা কানেক্টেড। এই ইনস্টাগ্রামের মালিক হচ্ছে ফেসবুক ইনক। ঠিক আছে, এইটুকু হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল কথাবার্তা। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যাদের নেই তাদেরও সমস্যা নেই, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো। ইনস্টাগ্রামটা কেন বলছি যে এটা যেহেতু এত পপুলার, এখানেও কিন্তু অ্যাড শেয়ার হয়। যখন আমরা ফেসবুকে অ্যাড রান করেছিলাম তখন দেখেছিলাম যে ফেসবুকের অ্যাডগুলো ইনস্টাগ্রামেও পাঠানো যায়, তাই না নানক ভাই? জি আপু। তো যার কারণে আর বাইরের কান্ট্রিগুলোতে বা বাংলাদেশেও দেখবেন সেলিব্রিটিরা বলেন বা সাধারণ মানুষও বলেন ইনস্টাগ্রামে কিন্তু খুব বেশি অ্যাক্টিভ। এটার ভিতরে ছবি এবং ভিডিও কোয়ালিটিগুলো এত ভালো আসে, ছবির বিভিন্ন ফিল্টার আছে, যার কারণে এটা এত বেশি পপুলার হয়েছে। আবার ওখান থেকে ছবি কিন্তু ফেসবুকেও শেয়ার করা যায়। তো যার কারণে যদি আমি ইনস্টাগ্রামে কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করি তাহলে কিন্তু সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এটুকু তো আমরা সবাই বুঝতে পারছি স্বাভাবিক কমন সেন্সে, তাই না? জি আপু। তো মার্কেট প্লেস গুলোতে সাধারণত এমন কাজ আসে যে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো। ফলোয়ার কি, আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, যেমন ফেসবুকে আমরা ফ্রেন্ড করি, লিঙ্কডইনে আছে কানেকশন বাড়ানো, ইনস্টাগ্রামে হলো ফলোয়ার বাড়ানো, নিজে ফলো করি, অন্যকেও ফলো করাই। সোজা কথা ফলোয়ার বাড়ানোর যে কাজগুলো
সেগুলো ইনস্টাগ্রামের আসে। আবার এরকম আসতে পারে যে ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি ম্যানেজ করবেন, যেমন ফেসবুক পেজ, ক্লায়েন্টের ফেসবুক পেজটা আপনি ম্যানেজ করতে পারেন, সেরকম এরকমও কাজ আসতে পারে যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাও আপনি ম্যানেজ করবেন। ঠিক আছে? আর ইনস্টাগ্রামটা সাধারণত মোবাইলে চালানো যায়। ফেসবুক পিসিতে ইনস্টাগ্রামের সব অপশন পাওয়া যায় না, প্লাস হচ্ছে গিয়ে পিসিতে ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা যায় না স্বাভাবিক অবস্থায়। কিভাবে করা যায় সেটা আমি আজকে দেখিয়ে দিব। কেউ কি কখনো পিসি থেকে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বা পিসি থেকে কখনো ইনস্টাগ্রাম চালিয়েছেন? কেউ? না তো। আচ্ছা, কেউ চালাননি বা পোস্ট করেনি। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে পোস্ট করে। একদম প্রথম থেকে শুরু করব। আমাদের 2 দিন লাগবে পুরো ইনস্টাগ্রামটা দেখবো, ইনস্টাগ্রামের মার্কেটিংটা দেখবো। তো আমি স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে স্ক্রিন? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, ফার্স্টে সবার তো মোবাইলে ইনস্টাগ্রাম যে অ্যাপটা সেটা ইনস্টল করতে হবে, এটা তো সবাই বুঝতে পারছি। জি আপু। সবার কি অ্যাপটা আছে? জি আছে। আচ্ছা, এখন আবার কেউ অ্যাপ ইনস্টল করতে যায় না, যখন সময় দিব তখন করেন বা রাতে করেন, ঠিক আছে? এখানে কিছু স্ক্রিনশট রাখছি আমি আপনাদের জন্য। অ্যাকাউন্ট ক্রিয়েশন খুব সহজ। আপনি ফেসবুক থেকেও সাথে ইচ্ছে করলে লগইন করে দিতে পারেন সরাসরি, এখানে কোনো প্রবলেম হবে না ইনস্টাগ্রামের ক্ষেত্রে। আর না হলে আপনি ইমেল অ্যাড্রেস, আইডি, পাসওয়ার্ড দিয়ে খুলে দিতে পারেন। হ্যাঁ বলেন। ফেসবুক থেকে যদি আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলি তাহলে হচ্ছে কি ওইটা পাসওয়ার্ডটা কি ফেসবুকের পাসওয়ার্ড থাকবে? হ্যাঁ, ফেসবুকের পাসওয়ার্ডই তো থাকার কথা হিসাবে। আমি আসলে ওটা চেক করি না কোনোদিন, বলতে পারতেছি না। আরেকটা জিনিস হচ্ছে, একজন ব্যক্তি 5টা অ্যাকাউন্ট চালাতে পারে, ঠিক আছে? সর্বোচ্চ 5টা অ্যাকাউন্ট চালাতে পারে। আমি একটা ডেস্কটপের ছবি নিয়েছি, ডেস্কটপের। মোবাইলেও এরকমই থাকবে, দেখেন, দেখতে পাচ্ছেন? জি। এই যে এখানে হচ্ছে কি ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস, এখানে বলছে লগইন করতে। প্রথমে আপনারা ইনস্টাগ্রাম লিখলে লগইন করতে বলবে। লগইন, আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন, সাইন আপ করবেন। এখানে এই বাটনটাতে ক্লিক করলে সাইন আপ অপশন আসবে। আর আপনি যদি চান সরাসরি ফেসবুক থেকে কানেক্টেড হবেন, সেটাও আপনি হতে পারেন। তবে আমার মতে আইডি পাসওয়ার্ড দিয়ে খোলাই ভালো। দেখেন আমি কি করেছিলাম। আচ্ছা, এই যে দেখেন, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, সাইন আপ যদি করতে বলে, সাইন আপ বাটনে ক্লিক করলে, আগেটাই দেখি, সাইন আপ বাটনে যদি আমি ক্লিক করি তারপরে কোথায় আসবে, এখানে এই অপশনটাতে আসবে। মোবাইলেও এরকমই আসার কথা। জি, এরকমই আসে। আচ্ছা, এখান থেকে ইচ্ছে করলে আমরা লগইন উইথ ফেসবুক, এখানে এই অপশনটা ক্লিক করতে পারি, অথবা আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিব, যে নামে খুলবো সেই নামটা দিব, ইউজার নেমটা দিব, পাসওয়ার্ড দিব। ইউজার নেম তো আমরা বুঝি, একটা আমাদের ইউনিক একটা ইউজার নেম থাকবে, এবং আমরা ইউজার নেমটা আমাদের যে নামে খুলবো সেই নামের সাথে রিলেটেড দিবেন সব সময়।
কেন? কারণ আমরা জানি ইউজার নেম ধরে খুঁজলে আপনাকে খুব সহজে খুঁজে পাওয়া যায়। যেমন আমরা দেখেছিলাম ফেসবুক পেজের ক্ষেত্রে, আমরা ইউজার নেম না দেওয়ার কারণে আমাদের ফেসবুক পেজটা কিন্তু এখনো সার্চ দিলে পাওয়া যায় না। তো ইউজার নেমটা এইভাবেই দিবেন যেটা আপনার যে নামে খুলবেন সেটার সাথে কানেক্টেড, এবং পরে আবার ইউজার নেম ইচ্ছে করলে চেঞ্জও করা যায়, সেটা আমরা ভিতরে দেখব। পাসওয়ার্ড দিবেন, একটা ইউনিক একটা পাসওয়ার্ড দিবেন। দেখেন এরপরে এরকম একটা অপশন আসতে পারে, কন্টিনিউ অ্যাজ, আমার এখানে এরকম এসেছে। যাই হোক, আপনারা ওভাবে করলে খুলে যাবে অ্যাকাউন্টটা। অ্যাকাউন্ট খোলাটা তো আর খুব বেশি কঠিন কিছু না। আচ্ছা, আর একটা মজার জিনিস আপনাদের দেখাই। এটা আমি আজকে গুগল করতে যে পেয়েছি, গত বছর সবচেয়ে বেশি, দেখেন, সবচেয়ে বেশি যে যে ছবিটা লাইক করা হয়েছে সেটা হচ্ছে এই ডিমের ছবিটা 2019 সালে। দেখতে পাচ্ছেন? আপনারা সার্চ দিয়ে দেখবেন। জি আপু। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। থিওরিটিক্যাল কথাবার্তাগুলো আপনারা ইনস্টাগ্রাম লিখে সার্চ দিলে উইকিপিডিয়াতে পাবেন। আমার এটা খুব মজা লাগছে, তো আমি এটা স্ক্রিনশটটা নিয়ে রেখেছি। একটা ডিমের ছবি, ওটাকে রেকর্ড তৈরি করার জন্য সবাই মিলে এটাকে লাইক দিয়েছে। মোস্ট লাইকড ইনস্টাগ্রাম পোস্ট সেই কারণে আপু 2019। রাঙ্গামাটিতে ডিমের দাম বেড়ে গেছে। তাই? এটাও হইতে জি। পারে। আচ্ছা, তো ইনস্টাগ্রামের যে মেইন জিনিসগুলো সেটা আমি দেখালাম। এখন আমি এটা পরে আসি। এখন আমি অ্যাকাউন্টে ঢুকি। আমরা তো জানি যে মোবাইল থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা যায় এবং অন্যান্য কাজগুলো মোবাইল থেকে করা হয়। মেইনলি হচ্ছে মোবাইল ওরিয়েন্টেড। এর যে ফ্যাসিলিটি গুলো ইনস্টাগ্রামের যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে মোবাইল ওরিয়েন্টেড। কিন্তু আমরা দেখি তো ওয়েবসাইট দিয়ে ঢুকে দেখি, আমরা কম্পিউটার থেকে কিভাবে, কে কথা বলছেন? নয়েজ হচ্ছে আশেপাশে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার এরকম আসবে, আমি যেহেতু কম্পিউটার থেকে চালাচ্ছি, আমার হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডটা একরকম আসবে। আর মোবাইল থেকে, আমি একটু পরে মোবাইল থেকে শেয়ার করে দেখাবো, তখন আর এক রকম আসবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। পিসিতে যখন আপনি চালাবেন, পিসিতে আপনি শুধু ছবিগুলো দেখতে পারবেন। আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমার এরকম একটা ড্যাশবোর্ড আসবে। পিসিতে এরকম আসবে, মোবাইলে কিরকম আসবে আমি একটু পরেই দেখাচ্ছি। তো এখান থেকে আমি শুধু পোস্টে লাইক করতে পারবো, কমেন্ট করতে পারবো। আমি কিন্তু এখান থেকে নিজে কোনো পোস্ট করতে পারবো না পিসি থেকে। তো পিসি থেকে কিভাবে পোস্ট করে সেটা আমি একটু পরে দেখাবো, পিসি থেকে কিভাবে কাজ করে। আমি আমার মোবাইল থেকে একটু আপনাদেরকে শেয়ার করে দেখাই, মোবাইল থেকে কিরকম আসবে। সবার এটুকুতে তো কোনো কনফিউশন নেই, আছে কি? না আপু। না আপু। শাহের বানু আপু,
শাহরবানু আপু, শাহরবানু আপু কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি ভুল করে আপনাকে হোস্ট করে দিয়েছি, আপনি আমাকে আবার হোস্ট করে দেন। আপু জলদি। হোস্টে তো আপনাকেই দেখাচ্ছে। আপনাকে হোস্ট করে দিয়েছি, আপনি আমাকে আবার হোস্টটা ফেরত দেন। কিভাবে করবো তাই করছি। আপনি আমার পার্টিসিপেন্টে গিয়ে আমার নামের উপরে দেখবেন মোর একটা অপশন আছে, মোরে গেলে মেক হোস্ট, ওখানে হোস্ট করে দিবেন। পেরেছেন? না পারলে আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা হয়েছে, থ্যাংক ইউ। আমি মোবাইল থেকে দেখানোর জন্য আমি মোবাইলে কানেক্টেড হতে চেয়েছিলাম, ভুলে আপনাকে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন মোবাইলে? জি আপু দেখা যাচ্ছে। জি আপু দেখছি। আপু দেখা যায়। আপু আপনাকে শোনা যাচ্ছে না। ওকে, এখন কি শোনা যাচ্ছে? জি আপু জি এখন আপু শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ডাবল শোনা যায় না তো? না আপু। আচ্ছা, দেখেন আমরা নিচে নিচে যে প্লাস চিহ্ন আছে ওটা দেখতে পাচ্ছেন? হোমের পাশে, হোম থেকে 3 নম্বরে প্লাস একটা চিহ্ন আছে, এখান থেকে পোস্ট করে, এই পোস্টের অপশনটা আমি খুঁজে পাবো না পিসিতে। আবার স্টোরি অপশনটাও খুঁজে পাবো না, ইয়োর স্টোরি দেখেন কর্নারে, ইয়োর স্টোরি, ওখানেও খুঁজে পাবো না। এগুলা এগুলা জিনিস পিসিতে পাবো না, পিসি থেকে আমি কোনো কিছু পোস্ট করতে পারবো না। পিসি থেকেও পোস্ট করা যায়, কিভাবে করা যায় সেটাকে আমি একটু পরেই দেখাবো। আমি জাস্ট মোবাইলে কিভাবে দেখে সেটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? আবার আমরা একটু পরে মোবাইলে দেখবো। আপু আপনারটা কি বিজনেস অ্যাকাউন্ট? হ্যাঁ ভাইয়া, আপনাদেরকেও দেখাবো কিভাবে করে, আজকে না।
আচ্ছা, তো এখন এখন আবার স্ক্রিনটা শেয়ার করি আমার। দেখেন, আমি বলেছিলাম যে এখানে প্লাস অপশনটা পাবো না, আছে কি? এখানে কোথাও কিন্তু নেই। এখানে হোম আছে কিন্তু প্লাস অপশনটা নেই। আমি যদি কম্পিউটার থেকে কখনো ইউজ করি তাহলে কিভাবে করব? এই যে দেখেন কর্নারে 3টা ডট আছে, যেখান থেকে আমরা ইনকগনিটো মোডে যাই। ভালো করে সবাই দেখবেন বিষয়টা। এখানে ক্লিক করার পরে মোর টুল একটা অপশন আছে, ক্লিক করবেন এখানে। শাহের বানু আপু, আশরাত আপু, রুমি আপু, আপনারা একটু ভালো করে দেখবেন। ক্লিক করার পরে মোর টুল একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখেন ডেভেলপার টুল। মোর টুলের পরে শেষে গিয়ে ডেভেলপার টুল, এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম কোডিং আসবে, আসুক, কোনো সমস্যা নাই। এটাকে আমি লাগলে একটু ছোট করে দেই। এবার দেখেন এই কর্নারে সবাই দেখতে পাচ্ছেন তো? কেউ যদি বুঝতে অসুবিধা হয় আবার বলবেন, আমি রিপিট করব। এরকম আসবে, মোর টুলে গেলে পরে ডেভেলপার টুলে আসার পরে এরকম আসবে। এই যে দেখেন একটা জায়গা, এখানে দেখেন, এখানে ক্লিক করলে আমি মোবাইল ভিউটা পাবো। এই যে দেখেন এখানে ক্লিক করেছি, মোবাইল ভিউটা চলে এসেছে। আবার ক্লিক করলে ডেস্কটপ ভিউ আসবে। এই সাইডে যা হয় হোক, এই সাইডের কোনো কিছু আপনাদের দেখতে হবে না। আমাদের কাজ হলো এই সাইডে, লাগলে এই সাইডটা আপনি আরো শর্ট করে রাখতে পারেন। এখানে ক্লিক করব, এই যে মোবাইল ভিউ চলে আসবে। আসার পরে আপনাদের কিন্তু একদম সরাসরি এভাবে আসবে না, আপনাদের এখানে একটা অপশন পাবেন, আপনি এখানে আসবে, আপনাদের রেসপন্সিভ শুধু আসবে, এতটুকু আসবে। আসার পরে আপনি কি করবেন, এই রেসপন্সিভ থেকে আপনি যে কোনো একটা মোবাইল সিলেক্ট করবেন। এখানে আমার এখানে আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? আমার মোবাইলটা আমি সিলেক্ট করলাম। করার পরে দেখেন একটা রিফ্রেশ দেই। প্রথমেই যখন আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো তখন তো আমার অনেকগুলো সেটিংস আছে যেগুলো ঠিক করতে হবে আগে। আমার তো এটা একটা অ্যাকাউন্ট আছে, যার কারণে আমার কোনো সেটিংস ঠিক করতে হচ্ছে না, কিন্তু আপনাদের তো সেটিংস গুলো ঠিক করতে হবে। যেমন আমরা যখন ফেসবুকে পেজ খুলেছি তখন তো আমাদের ফেসবুক পেজের সেটিংসটা আগে ঠিক করতে হয়েছিল, তাই না? তো এখানেও দেখেন, এই যে আমাদের পুরা মোবাইলে যেরকম ছিল সেরকম কিন্তু চলে এসেছে। এই হোম বাটন, এখানে ক্লিক করলে আমার নিউজ ফিড দেখাবে হোম বাটনে। এখানে ক্লিক করলে আমি যদি কাউকে খুঁজতে চাই খুঁজতে পারবো, কোনো কিছু একটা সার্চ দিতে চাইলে এখানে ক্লিক করতে হবে। প্লাস অপশনে গিয়ে আমি পোস্ট করব, এখান থেকে কে আমার, এখানটা হচ্ছে নোটিফিকেশন, কে আমাকে ফলো করছে, কে আমার পোস্টে লাইক দিয়েছে, সেগুলো সব এখানে আসবে। এখানে যাব, এখানে গেলে আমি আমার সেটিংসটা পাবো। আর এই যে একটা অপশন দেখেন স্টোরি, এখানে ক্লিক করলে আপনি আপনার স্টোরি শেয়ার করতে পারেন। প্রথমে আমি সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার জন্য এই কর্নারে দেখেন অপশনটা পাবেন আপনারা। ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে আপনাদের এই যে একটা, এই জায়গার মতো একটা জায়গা আসবে, এখানে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল দেখছেন? সবাই একটু সাড়া দিবেন। শুনতে পাচ্ছেন সবাই? জি জি আপু, আপু। শুনতে পাচ্ছি। একদম ক্লিয়ার। মাঝে মাঝে হ্যাঁ না বললেন, না হলে আমি তো বুঝি না। স্ক্রিন শেয়ার করলে বোঝা যায় না, পার্টিসিপেন্ট দেখা যায় না তো। আচ্ছা, এখন আমরা এখানে প্রোফাইলটাকে এডিট করব।
আপনাদের এরকম হুবহু এরকম তো থাকবে না, এখানে তো ছবি টবি সবকিছু অ্যাড করতে হবে। প্রথমে তো একটা অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে চেঞ্জ প্রোফাইল ফটো এখানে ক্লিক করলে আপলোড করবেন, নতুন একটা প্রোফাইল ফটো দিবেন। ঠিক আছে, আপনার নাম, এখানে আপনার নামটা দিবেন। এখানে ইউজার নেম বলেছি, একটা ইউনিক ইউজার নেম দিবেন। ওয়েবসাইট, এখানে আপনার ওয়েবসাইট থাকতে পারে বা যে কোনো কিছু। সবসময় মনে রাখবেন ইনস্টাগ্রামে কখনো লিংক শেয়ার করা যায় না, শুধুমাত্র একটা জায়গায় ইনস্টাগ্রামে লিংক শেয়ার করা যায়, সেটা হচ্ছে এই জায়গাটা। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিংক আপনি এখানে শেয়ার করতে পারেন, অথবা আপনি যদি চান আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, যেটা আপনি সবসময় যে মার্কেট প্লেসে কাজ করেন সেটা আপনি অ্যাড করে রাখতে পারেন। যেমন এখানে আপনি আপনার ফাইবারের অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারেন, বা আপনি অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারেন। সোজা কথা, আপনার লিংক শেয়ারের একমাত্র ওয়ে হচ্ছে এই জায়গা। এখানে তো প্রবলেম নাই কারো। আপু এখানে কি ফেসবুক পেজের লিংকটাও দেওয়া যাবে? হ্যাঁ, ফেসবুকের পেজেরও লিংক দেওয়া যাবে। আপনার সোজা কথা যে কোনো একটা লিংক আপনি এখানে দিতে পারবেন, আপনার মানে প্রয়োজনীয়। আপনি মনে করেন ফেসবুকে ব্যবসা করছেন কোনো একটা বিষয় নিয়ে, সেটার লিংকটা আপনি এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট বায়োর জায়গায় ইনোসেন্ট বয় বা স্বপ্নবিলাসী গার্ল এ ধরনের কথাবার্তা থাকবে না। বায়োটা হবে আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেড। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এ আছি, আমাদের এভাবেই, এবং এখানে একটা নির্দিষ্ট কিন্তু কতটুকু আমি দেখে নেই, খুব বেশি জায়গা নাই লেখার মতো। এই এতটুকু জায়গার ভিতরেই আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেড লেখাগুলো লিখবেন, সুন্দর করে একটা বায়ো লিখবেন আপনার। যেমন আমি এখানে লিখেছি, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার উইথ প্রুভেন ট্র্যাক রেকর্ড ইন রিজলভিং ডিজিটাল মার্কেটিং ইস্যুস, কন্ট্যাক্ট মি টু প্রমোট অ্যান্ড এক্সপ্যান্ড ইওর বিজনেস। এভাবে করে আমার বায়োটা সুন্দর মতো লিখে রেখেছি। আপনারা আপনাদের একটা সুন্দর বায়ো দিবেন। ইমেইল, এখানে ইমেইল অ্যাড্রেস অবশ্যই অ্যাড করবেন, যদি না থাকে অ্যাড করে দিবেন, ডিফল্ট ভাবে এটা থাকার কথা। ফোন নাম্বার, যদি কেউ মনে করেন ফোন নাম্বার ইউজ করলে প্রবলেম নেই, আমি সাজেস্ট করব তাহলে ফোন নাম্বার দিবেন। বুঝেছেন? আর যদি মনে করেন যে না আমার প্রবলেম হতে পারে, বিশেষ করে মেয়েরা, তাদের ক্ষেত্রে দরকার নেই ফোন নাম্বার, জেন্ডার তো এটা ঠিকই থাকে। আচ্ছা, এই জায়গাটা টিক চিহ্ন দেওয়া থাকবে। Include your account when recommending a similar account people might want to follow. আপনার অ্যাকাউন্টটা যে রিলেটেড, সেই রিলেটেড কেউ যদি কোনো একটা অ্যাকাউন্ট ফলো করে, আপনার এটা যাতে সাজেস্ট করে, সেজন্য আপনি এটা টিক চিহ্ন না দেয়া থাকলে দিয়ে রাখবেন। ঠিক আছে? আর যদি সাময়িক অবস্থায় আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে রাখতে চান, টেম্পোরারিলি ডিসেবল মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। সবকিছু করে সাবমিট করে দিবেন। এটা এই সেটিংসটা সুন্দর মতো করে ফিল আপ করবেন। ছবি দিবেন, একটা সুন্দর ছবি দিবেন, প্রফেশনাল দেন বা যাই দেন, ইনস্টাগ্রাম অত বেশি প্রফেশনাল না, এখানে সবাই সবার ডেইলি লাইফে শেয়ার করে। তো এইভাবে করে আপনারা প্রোফাইলটা সেট করবেন। আচ্ছা, আবার হোমে যাই। হোমে গিয়ে কি দেখবো? আমার নিউজ ফিড দেখবো। এখন আমরা যদি ফলো করার বিষয়টা একটু দেখি, কার অ্যাকাউন্ট আছে যেন বললো? ইপ্তি। আপু আমারও আচ্ছা, একজনের প্রোফাইলের নাম বলেন। আপনারা এগুলো মোবাইল থেকে করেন, আমি মোবাইল থেকে দেখাতে ঝামেলা, সেজন্য পিসি থেকে দেখাইতেছি। ঠিক আছে? একজনের প্রোফাইলের নাম বলেন। আপনারা খুঁজে বের করেন কিভাবে? এই যে এখানে ক্লিক করলাম, এবার সার্চ দিব, বলেন।
হ্যাঁ আপু, আমারটা নিতে পারেন চাইলে। MOH। MOH কই গেলেন? আচ্ছা দেখেন, আমরা যেরকম ফেসবুকে ভেরিফাইড পেজ দেখি, এখানেও কিন্তু ভেরিফাইড পেজ এরকম আছে, যে ব্লু টিক গুলো এগুলো তো ভেরিফাইড, এই 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 প্রোফাইল গুলো ভেরিফাইড, এটুকু তো আছে। কি বলছিলেন ইতি? আপু ইউজার নেম দিলে তো তাড়াতাড়ি বের হয়ে যাবে না? হ্যাঁ, ইয়া বলেন, আশরাত বলেন। আশরাত, ASRAT, আশরাত চৌধুরী ইউজার নেম। ঠিক আছে, এই যে আশরাত জাহান এটা। চৌধুরী, দেখেন চলে এসেছে, সার্চ দিলে এভাবে চলে আসবে। তো আমি ওনাকে ফলো করব, মানে আমি ফেসবুকে যেরকম অ্যাড রিকোয়েস্ট পাঠাই সেরকম এখানে ফলো, আমি ফলো করলাম তাকে, এখন আমি তার সবকিছু দেখব। আশরাত চৌধুরী যদি আমাকে ফলো ব্যাক করে, সে করবে আমাকে ফলো ব্যাক, তখন আবার সেও আমার আমার সবকিছু দেখতে পাবে। ঠিক আছে, এভাবে করেই ফলোয়ার, আপনারা ফলোয়ার, এই যে আমি আশরাত চৌধুরী দেখেন কতজনকে ফলো করছে, 106 জনকে ফলো করছে। আমি যেরকম রিকোয়েস্ট করেছি সেরকম আশরাত চৌধুরী 106 জনকে রিকোয়েস্ট করেছে, তার মধ্যে তাকে ফলো করছে 74 জন, তার ফলোয়ার হচ্ছে 74 জন। এখন বায়াররা এরকম কাজ দেয় যে আমার ফলোয়ার বাড়ায় দিতে হবে, একদিনে এত হাজার, বেশিরভাগ কি বলে অটোমেশন করে সফটওয়্যার আছে সেগুলো দিয়ে, ওগুলো আমি দেখাবো না কারণ ওগুলো ইলিগ্যাল, সহজেই ব্যান করে দেয় যদি ধরতে পারে। ফেসবুকের মতো এই ইনস্টাগ্রামেরও কিন্তু কিছু রুলস রেগুলেশন আছে যেগুলোর কারণে একটু কিছু হলেই কিন্তু ব্যান করে দেয়, অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। আমার পরিচিত একজন কাজ পেয়েছিল অ্যাকাউন্টের ফলোয়ার, তার অনেক, সে অনেককে ফলো করে রাখছে, একটা সেলিব্রিটি, বাইরের কান্ট্রির একজন সেলিব্রিটি, সে অনেককে ফলোইং করে রাখছে, মানে তাদেরকে ফলো করেছে, তারা ফলো ব্যাক করে নাই যারা, তো সে চাচ্ছে ওগুলো রিমুভ করে দিবে, এবং অনেকগুলো একসাথে অনেক বেশি যখন কাজ করতে যাই, একসাথে অনেক বেশি যখন রিকোয়েস্ট দেখেন, এখান থেকে যদি আমি চাই আনফলো করে দিব, আমি ফলো করছিলাম না, আমি আনফলো করে দিব, এই আনফলোর কাজটা সে দিয়েছিল। এখন একসাথে অনেক বেশি যখন সে এই কাজটা করেছে, তখন তাকে কিন্তু সাসপেন্ড করে দিয়েছে একদিনের জন্য বা এক সপ্তাহের জন্য, এভাবে করে একসাথে অনেকগুলো করা যায় না, একটা নির্দিষ্ট রুলস আছে, ওটা আপনারা খেয়াল রাখবেন। আর আপু ইনস্টাগ্রামে হচ্ছে যে একটা জিনিস, পেজের মধ্যে আপনার পেজের অ্যাডমিন গুলা কি করে ফলো পাঠায়, পরে দিয়ে আপনি যখন অ্যাকসেপ্ট করেন তারপরে ওরা কি করে একটা মানে পরে দিয়ে এমন সিস্টেম করে দেয় যে দেখাবে যে কি আপনি ফলোইং করছেন কিন্তু ওরা করতেছে না, আবার পরে দিয়ে ওরা এটা করে। ওরা হয়তো আপনাকে ফলো রিকোয়েস্ট পাঠানোর পরে আপনি যখন ফলো করবেন, ওরা তখন ফলো আনফলো করে দিবে, যেটা বলছিলাম। ওদের পেজের হচ্ছে কি হ্যাঁ, ফলোয়ার বাড়ায়, ওটা ওইভাবে করে বাড়ানোর ওরা জন্য ওটা করে। ফলোয়ার বাড়ায় এবং দেখায় যে আমাকে ফলো করছে, আপনি ওদের হ্যাঁ। ফলোইং দেখে ওদেরকে ফলো শুরু করলেন, ওরা আপনাকে ফলোইং করা বন্ধ করে দিল, হ্যাঁ। এটা করে। আচ্ছা, এভাবে আমরা ফলো আনফলোর বিষয়টা তো বুঝতে পেরেছি। এখানে কি কারো কনফিউশন আছে? না আপু। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, পোস্ট করা। কেউ মনের ভিতরে হাসি আসলেও হাসিটা চেপে রাখবেন, কারণ প্রপার ওয়েতে পোস্টের উপরে কিন্তু আপনার পেজের, আপনার অ্যাকাউন্টের রিচ নির্ভর করে, আপনার পোস্টের রিচ নির্ভর করে। এই রিচ তো বুঝেছি, মানুষের কাছে পৌঁছানো,
যত বেশি আপনি মানুষের কাছে পৌঁছাবেন তত বেশি মানুষ আপনাকে দেখবে, তত বেশি মানুষ আপনাকে ফলো করবে। আমরা সবসময় অর্গানিক ফলোয়ার বাড়াবো, আমরা কখনো অটোমেশন করব না। অর্গানিক ফলোয়ার কি? কোনো সফটওয়্যার ইউজ করে না, অর্গানিক ভাবে আস্তে ধীরে এটা ফলো হবে। সেটার জন্য কি করতে হবে? কন্টেন্ট ভালো দিতে হবে। আপনি যদি অনেক ভালো ছবি দেন, কন্টেন্ট দেন, এটা তো ভিডিও এবং ফটো শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ঠিক আছে? তো এখানে আপনি যদি ভালো ফটো দেন, আবার ফটোগুলো কিন্তু ফিল্টারও করা যায়, তো ওই ফটোগুলোকে সুন্দরভাবে পোস্ট করার মাধ্যমে কিন্তু মানুষের কাছে পৌঁছানো সম্ভব এবং তার মাধ্যমে কিন্তু বেশি বেশি ফলোয়ার বাড়ানো সম্ভব। আপনি যদি কখনো এরকম কাজ নেন যে আপনার বায়ার আপনাকে বলল একদিনে আমার 5,000 ফলোয়ার লাগবে, এই কাজটা কখনো ম্যানুয়ালি সম্ভব না, অর্গানিক ওয়েতে সম্ভব না। সেক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে, সোজা কথা ফেসবুকে যেরকম লাইক কেনার জন্য সফটওয়্যার আছে, লাইক কিনে সেরকম। কিন্তু এটা যদি ফেসবুক ইনস্টাগ্রামের ওদের যে বট, ওদের যে রোবট আর কি ধরতে পারে, তখন অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যায়। এই কাজ আপনারা নেবেন না। আপনারা যদি এরকম কাজ পান তাহলে এগুলো নেওয়ার দরকার নেই। অর্গানিক ওয়েতে ফলোয়ার বাড়ানোর বিষয়টাই সবসময় নেবেন, আর না হলে নেবেন না। বুঝাতে পেরেছি? এখন পোস্টার অপশনটা দেখব। এই ইনস্টাগ্রামেও সঠিকভাবে পোস্ট করে, সোজা কথা এটাও একটা এসইও। ইনস্টাগ্রামে সঠিকভাবে পোস্ট করাটাও একটা এসইও। এই সঠিকভাবে পোস্ট করার মাধ্যমে কিন্তু আপনি খুব ভালো রিচ পেতে পারেন। কিরকম রিচ আমরা পরে দেখাবো, আগে আমরা একটা পোস্ট করে দেখাবো। ছবি তো নাই। আচ্ছা, এই ছবি নিলাম। প্রথমে ছবি সিলেক্ট করব, ঠিক আছে? এখন ফিল্টার অপশন আসবে, এখান থেকে আপনি চাইলে ফিল্টার অ্যাড করে নিতে পারেন। দেখেন বিভিন্ন ধরনের ফিল্টার আছে। একটা ফিল্টার অ্যাড করে নেবেন, ঠিক আছে? যদি আপনার দরকার হয়, বা দরকার না হলে নরমাল রাখবেন। তারপর নেক্সটে গেলাম। আচ্ছা, মেইন যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম এতক্ষণ, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগটা কিন্তু খুব বেশি জরুরি। প্রপার হ্যাশট্যাগ ইউজ করবেন এবং হ্যাশট্যাগ, পপুলার হ্যাশট্যাগ গুলো ইউজ করার চেষ্টা করবেন। তবে এমন না যে ইরিলেভেন্ট কোনো হ্যাশট্যাগ আপনি ইউজ করেছেন। সর্বোচ্চ সম্ভবত 30টা হ্যাশট্যাগ ইউজ করা যায়। আপনি ইনস্টাগ্রামে কি লিখলেন, আপনার ক্যাপশনটা কি, এটা বেশি ব্যাটার করে না, এটা বেশি ভ্যারি করে না। হ্যাঁ, প্রথমে মানুষ ক্যাপশন দেখে, এটুকু ঠিক আছে, কিন্তু ইনস্টাগ্রামে মেইন যে জিনিসটা ভ্যারি করে সেটা হচ্ছে আপনার সেই হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ কিভাবে আপনারা পাবেন, কিভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন সেটা একটু বলে রাখি, আরো ডিটেলস বলবো মোবাইল থেকে যখন দেখাবো। পিসি থেকে দেখাতে গেলে ঝামেলা করে। প্রথমে তো মনে করেন আমরা একটা ক্যাপশন লিখবো,
কি লিখতে পারি? শিপ ইন এ ডিজার্ট, ডিজার্ট এইভাবে লিখে দেই। ইমোজি ইউজ করতে পারেন, ইমোজির অপশনও পাচ্ছি না। আচ্ছা, পোস্টটা আমি একটু পরে দেখাই, আমি মোবাইল থেকে দেখাই। প্রবলেম নাই তো কারো? না আপু, মোবাইল থেকে দেখাই, তাহলে আমি কিছু বিষয় দেখাতে পারবো, এখান থেকেই সব বিষয় পাওয়া যাবে না। তো হ্যাশট্যাগের বিষয়টা যখন বলছিলাম যে অন্ততপক্ষে 10 থেকে 15টা হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করবেন, এবং ইরিলেভেন্ট কোনো কিছু ইউজ করবেন না। আর সর্বোচ্চ 30টা বা তার তার বেশি সম্ভবত যায় না, 30টা পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করা যায়। আর 5 থেকে 6টা হ্যাশট্যাগ ইউজ করবেন পপুলার হ্যাশট্যাগ গুলো 5 থেকে 6টা ইউজ করবেন। তারপরে আপনার কাজ রিলেটেড, আপনি যে জিনিসটা দেখাইছেন, যে ছবিতে যে জিনিসটা আছে সেই জিনিসটা রিলেটেড মনে করেন আরো 5-6টা, এইভাবে করে করে হ্যাশট্যাগ ইউজ করবেন। আর আমি একটু সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই। টপ হ্যাশট্যাগস অন ইনস্টাগ্রাম, এটা লিখে সার্চ দিবেন। কি কি হ্যাশট্যাগ টপে আছে আমাদের তো জানতে ইচ্ছে করে, তাই না? তাহলে আমরা সেটা নিয়ে কাজ করব কিভাবে? দেখেন, আপনি যখন কোনো হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করবেন, মানুষ যদি ওই হ্যাশট্যাগ রিলেটেড কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে, তখন কিন্তু আপনার পোস্টটা সবার আগে তার নজরে আসবে। এটাই হচ্ছে হ্যাশট্যাগের কাজ। সবার আগে বলতে আপনার ওই রিলেটেড আরো যদি অনেক বেশি হ্যাশট্যাগ থাকে, তো সেই অনুযায়ী সিরিয়ালে আসবে। হ্যাশট্যাগের কাজটা কি বুঝতে পেরেছি? কারো মনে কি এই প্রশ্নটা আসে নাই যে হ্যাশট্যাগ কেন ইউজ করব? দেখেন, টপ 100 হ্যাশট্যাগ কিন্তু চলে এসেছে। সবার প্রথমে কি আছে? লাভ, এত ভালোবাসা। এই যে এই হ্যাশট্যাগ গুলো দেখেন, এখান থেকে কিন্তু আপনার রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো, আপনি যে ছবিটা নিচ্ছেন সেই রিলেটেড হ্যাশট্যাগ গুলো আপনি ইউজ করতে পারেন। কারণ এই যে এই হ্যাশট্যাগ গুলো যেগুলো, এই হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ সার্চ দেয়, যেমন লাভ লিখে কেউ সার্চ দেয়, তখন আপনি যে হ্যাশট্যাগটা যদি ইউজ করেন, সেটা কিন্তু আপনার পোস্টটা যে সার্চ দিবে তার তার কাছে কিন্তু শেয়ার হবে, সে কিন্তু দেখতে পারবে। বিষয়টা আমি মোবাইল থেকে দেখাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, আবার আমি ইনস্টাগ্রামে যাই। দেখেন, আমাকে কেউ প্রয়োজন,
এই যে ইপ্তি আমাকে ফলো করেছে, আমি এখন যদি ওকে ফলো ব্যাক করি তাহলে কিন্তু কানেক্টেড হলাম। আমি ওর সবকিছু দেখতে পারবো, যে পোস্টগুলো করবে সেই পোস্টগুলো আমি দেখতে পারবো। আবার এই যে আশরাত আপু আমাকে ফলো করেছে, আমি ফলো ব্যাক করলাম। আচ্ছা, এবার আমি দেখি হ্যাশট্যাগের বিষয়টা। আমি সার্চ অপশনে যাই। এখানে গিয়ে পরে 3 নাম্বারে দেখেন টপ আছে, তারপরে অ্যাকাউন্টস আছে, ট্যাগ আছে, দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি আপু দেখতে পাচ্ছি। দেখেন আমি আমার মনে করেন একটা ছবি দিব, সেই ছবির জন্য আমি চাচ্ছি পপুলার হ্যাশট্যাগ খুঁজতে। টপে কি দেখি, টপে না, ট্যাগে যে আমার আমার ছবিটা মনে করেন শিপ রিলেটেড। দেখেন, তো হ্যাশট্যাগ গুলো কিন্তু শিপ লিখে সার্চ দিয়েছি, ট্যাগে এসে হ্যাশট্যাগ গুলো দিয়ে যেগুলো বেশি পোস্ট হয়েছে সেই সেগুলো কিন্তু চলে এসেছে একটার পর একটা, দেখতে পাচ্ছেন? এখান থেকেও কিন্তু আপনি পপুলার যে হ্যাশট্যাগ গুলো ইউজ হয়েছে সেগুলো কিন্তু আইডিয়া নিয়ে সেই হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারেন। এটা একটা টিপস আপনাদের জন্য। তো আমি এই শিপ ভিতরে ঢুকে দেখি, শিপ নিয়ে যত বেশি যে যত পোস্ট শেয়ার করেছে সব কিন্তু কেন এসেছে আমি বলি। এই যে প্রথমটাই ঢুকলাম, এই যে ছবিটার ভিতরে যাই, একটু ভিতরে মরে যাই। এবার এখানে দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করেছে, তো শিপের অপশনটা কই রেখেছে সে? আচ্ছা, আমি ব্যাকে যাই। দেখেন এখানে কিন্তু এই যে শিপের অপশনটা আছে, আপনারা হ্যাশট্যাগের ভিতরে শিপ দেখতে পাচ্ছেন। হ্যাশট্যাগ নিয়ে ও শিপ হ্যাশট্যাগটা ইউজ করেছে, যার কারণে আমি সার্চ করেছি, পরে ওর ছবিটা কিন্তু চলে এসেছে। তো আপনি যখন কোনো ছবি ইউজ করবেন, তো সেই সেই ছবিটা যদি আপনি দেন, সরি, সেই যে হ্যাশট্যাগটা আপনি ইউজ করেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সেই পোস্টটা মানুষের কাছে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি কিভাবে বুঝবো? দেখেন আমি এই ছবিটা আমি আপলোড করেছিলাম কিছুদিন আগে, মরে যাই। মরে যাওয়ার পরে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করেছিলাম, অল্প কিছু, ব্লাড মুন, ডিজাইন, ক্রিয়েটিভিটি, ফটোশপ, ঠিক আছে? আমার এইখানে হ্যাশট্যাগ থেকে কত রিচ এসেছে, কত মানুষ আমার এই ছবিটা দেখেছে, এটা জানবো কিভাবে? ভিউ ইনসাইটস এখানে ক্লিক করলে দেখেন 65 জন এই উপরের দিকে ক্লিক করলে, উপরের দিকে গেলে পরে দেখেন ফ্রম হ্যাশট্যাগ 28 জন। এই 3-4টা হ্যাশট্যাগ তাহলে আমার রিচটা আরো বেশি হতো না?
আপনি যখন প্রোডাক্ট রিলেটেড কাজ করবেন, এটা তো আমি প্রোফাইলের কথা বলছি, আমার প্রোফাইলের কথা। আপনি যদি প্রোডাক্ট রিলেটেড কাজ করেন, ইনস্টাগ্রামেও কিন্তু পেজ হিসেবে ইউজ করা যায়। তো সেক্ষেত্রে আপনার যে প্রোডাক্টটা দিবেন আর সেই প্রোডাক্ট রিলেটেড যদি আপনি অনেক বেশি হ্যাশট্যাগ ইউজ করেন, তাহলে সেটা খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাবে এবং অনেক বেশি রিচ আপনি পাবেন। আমি একটা ছবি অ্যাড করে দেখাই এখন। আচ্ছা, খাবার দাবারের ছবি দিয়ে আপনাদের লোভ দেখাই। সবাই দেখতে পাচ্ছি? জি না, আপু। খাবার দাবারের ছবি দিব না। আচ্ছা, এই ছবিটা এখান থেকে আমি ছবি সিলেক্ট করলাম। এবারে মাল্টিপল ভাবেও ইউজ করতে পারবো। আমি চাচ্ছি 3-4টা করে দিতে, সেটাও আমি সিলেক্ট করতে পারবো ইচ্ছে করলে। এখানে ক্লিক করলে তারপরে আমি আরো দিতে পারবো। একসাথে অনেকগুলো পোস্ট করতে পারবো। না, ঠিক আছে, আমি একটাই করব। ছবিটা নিলাম, নেক্সটে ক্লিক করলাম। ইচ্ছে করলে এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারি ইচ্ছা মতো। এই অপশনগুলো আপনারা সবাই পাবেন। যারা নতুন ইউজ করেননি কখনো, তারা ঘাবড়ানোর কিছু নাই। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই অপশনগুলো এভাবে পাবেন। তো আমি নরমালি রাখলাম, এডিট করব না, এমনিতেই এটা এডিটেড। তারপর নেক্সটে যাই, ক্যাপশন দিব একটা। ক্যাপশনটা কোনো ম্যাটার করে না, এই বলেছি। তারপরও একটা সুন্দর অবশ্যই ক্যাপশন দিবেন। আর যদি আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তখন কিন্তু প্রোডাক্ট রিলেটেড অবশ্যই অনেক অনেক ধরনের কাজ করতে হবে। প্রোডাক্ট রিলেটেড সুন্দর মতো পোস্ট করবেন। তো আমি একটা দিলাম। নানক ভাই আছেন? নানক ভাই, জি আপু আছি। বোঝা যাচ্ছে তো? জি আপু। যদি কোনো কিছু বোঝা না যায় তাহলে সাথে সাথে বলবেন। তো আমি এটার একটা নাম দিলাম। ইমোজি ইউজ করলাম। আচ্ছা, এবার আমি হ্যাশট্যাগ ইউজ করব। আপনার ইচ্ছা মতো আরো কিছু লেখা যদি আপনি ইচ্ছে করেন লিখতে পারেন। হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ গুলো অবশ্যই আপনারা রিসার্চ করে নেবেন। কিভাবে রিসার্চ করবেন? হয় আপনারা ওই যে টপ হ্যাশট্যাগ এর ভিতরে গিয়ে খোঁজ করবেন, আপনাদের রিলেটেড হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। আর না হয় যেটা বললাম, আপনি যেটা নিয়ে পোস্ট করবেন সেই রিলেটেড হ্যাশট্যাগ, সেই রিলেটেড নাম লিখে সার্চ দিলে ট্যাগ অপশনে গিয়ে, তো সেখান থেকেও আপনি হ্যাশট্যাগ আইডিয়া পাবেন। দেখেন, আমি এক একটা হ্যাশট্যাগ যখন লিখি, তখন সেই হ্যাশট্যাগ রিলেটেড কত বেশি পোস্ট আছে সেটা কিন্তু অপশনে এসে যায়। তো এটা দেখেও আপনি বুঝতে পারবেন যে এই হ্যাশট্যাগটা এত বেশি পপুলার। এই হ্যাশট্যাগ নিয়ে পোস্ট করলে মানুষ সার্চ করে বেশি, এবং এইটা আমার এই পোস্টটা তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট পাওয়া সম্ভব। আরো কিছু যদি দেই,
আইডিয়া নেবেন, মাথার ভিতরে মাথাটাকে কাজে লাগাবেন, ব্রেনটাকে কাজে লাগাবেন। কিছু আইডিয়া, কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন যেগুলো আপনার প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্ট বা সার্ভিস বা ছবি যেটা একদম হুবহু ওইটা রিলেটেড। কিছু আবার আসবে ওটার সাথে একদম হুবহু না মিললেও কাছাকাছি, কিংবা এটা এটার সাথে যায়, কিন্তু সেগুলো খুব পপুলার। দেখতে পাচ্ছেন সবাই? হ্যাশট্যাগের বিষয়টা বোঝা গিয়েছে? হ্যাশট্যাগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য কিন্তু বারবার করে হ্যাশট্যাগ করতেছি। আচ্ছা, এবারে যাই ট্যাগ পিপল। এখান থেকে ইচ্ছে করলে আপনি কাউকে অ্যাড করতে পারবেন। এই ছবির ভিতরে যদি কাউকে ট্যাগ করতে যান, তাহলে ছবির উপরে ক্লিক করলে অপশন আসবে, এখান থেকে নাম লিখলে চলে আসবে। কিন্তু আমি যদি কাউকে এভাবে কোন একটা লেখা দিয়ে সার্চ করলে চলে আসবে। যদি কাউকে ট্যাগ করতে চান ট্যাগ করতে পারবেন। আমি করব না, কেটে দিলাম। আচ্ছা, অলসো পোস্ট লোকেশন। লোকেশন তো বুঝি, এখান থেকে আপনি আপনার লোকেশনটা অ্যাড করতে পারবেন। ইচ্ছে করলে এখানে আপনার লোকেশন দিতে পারবেন, যেরকম ফেসবুকে থাকে। অলসো পোস্ট টুতে গেলে দেখি, এখানে দেখেন ইচ্ছে করলে ফেসবুকে আমি এই পোস্টটার সাথে সাথে দিয়ে দিতে পারবো, যদি এই অপশনটা অন রাখি। নট নাও, আমি অন রাখবো না। টুইটারে অ্যাড করতে পারবো না, আমি চাই না। থামলারে অ্যাড করতে পারবো। তো এখান থেকে আপনি আপনার পছন্দসই টুইটার, যদি টুইটারে চান টুইটারে অ্যাড করতে পারবেন। শুধু লিংকটা কানেক্টেড থাকতে হবে টুইটারের সাথে। ফেসবুকে অ্যাড চাইলে ফেসবুকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যাডভান্স সেটিংসে যাব। অ্যাডভান্স সেটিংসে যে আমি যদি চাই যে আমি কারো কমেন্ট অফ করে রাখবো, আমি চাই না আমার এই পোস্টে কেউ কমেন্ট করুক, তাহলে দেখেন প্রথমেই আছে টার্ন অফ কমেন্টিং। এইটা অফ করে দিব। এখন আর কেউ কমেন্ট করতে পারবে না। আর যদি অন রাখি তাহলে কমেন্ট করতে পারবে। শেয়ার ইউর পোস্ট টু ফেসবুক, এটা হচ্ছে অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে পোস্ট, ভিডিও এবং ছবি, যদি আমি এটা অন রাখি। আমি অফ রাখলাম। আচ্ছা, মেইন যে বিষয়টা এখানে দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে রাইট অল্টার টেক্সট। ALT টেক্সট মানে অল্টারনেটিভ টেক্সট বা অল্টার টেক্সট। এইটা খুবই বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা এক ধরনের SEO। আমাদের ডিজিটাল মার্কেটিং এর অনেক জায়গায় দেখবেন এই অল্টার টেক্সট লিখতে হবে। অল্টার টেক্সট বিষয়টা হচ্ছে, এটা কিন্তু আপনার ছবিতে ক্যাপশন আকারে থাকবে না। এই লেখাটা কোথাও থাকবে না। এই লেখাটা আমি কার জন্য দিব? এই লেখাটা আমি দিব, অনেক সময় আছে যখন আমার এই ছবিটা হয়তো সার্চ দিলে অটোমেটিক ভাবে বট শো করে না, বা গুগল বট বলেন বা ইনস্টাগ্রামের যে বট বলেন, বট বলতে কি রোবট, বা যে ওদের যে ওরা সেট আপ করে রাখছে এভাবে যে সার্চ দিলেই যাতে মানুষের কাছে ওই রিলেটেড ছবি শো করে। তো আমার এই ছবিটা হয়তো অনেক সময় বট বুঝতে পারে না, স্ক্রলার বুঝতে পারে না, তখন কি করে ও কনফিউজড হয়ে যায়, যে তখন ও এটা শো করায় না। যদি আমি অল্টার টেক্সট লিখে রাখি, অল্টার টেক্সট আমি সেটাই দিব যেটা এখানে ছবিতে আছে, এবং সেটার ভিতরে আমার কিওয়ার্ডটা থাকবে, তাহলে বট বুঝতে পারবে যে এই ছবিটা এই রিলেটেড। তো ওই রিলেটেড কেউ যদি সার্চ দেয়, আপনার এই ছবিটা কিন্তু খুব সহজে ওর কাছে শো করে। আমার এই ছবিটা মনে করেন এ শিপ ইন এ ডেজার্ট, ইটস এ ফটোশপ, ইটস ক্রিয়েটেড বাই এ ফটোশপ, ঠিক আছে, এভাবে করে যদি আমি লিখে দেই, তো মনে করেন ফটোশপ
পিকচার বা ফটোশপ ইমেজ এভাবে তো লিখে যদি ইফতি সার্চ দিল, আমার এটা কিন্তু ক্রলার খুব সহজে ওর কাছে পৌঁছায় দিবে, বট খুব সহজে ওকে শো করবে এই বিষয়টা। তো অল্টার টেক্সট আমরা অবশ্যই দিব। এটা এমন না যে ক্যাপশনে যা লিখেছেন এটা, এটা এমন এই ছবির ভিতরে কি আছে, প্লাস হচ্ছে গিয়ে কোনো কিওয়ার্ড যদি অ্যাড করতে চান সেই কিওয়ার্ডও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এভাবে করে আপনার ছবি রিলেটেড কিওয়ার্ড যে হ্যাশট্যাগ ইউজ করেছেন, যে সেখান থেকেও দুই একটা হ্যাশট্যাগ যদি মানে একদম ছবি রিলেটেড সেগুলো আপনি ইচ্ছে করলে অ্যাড করতে পারেন। এইটা শো হবে না, এটা শুধু বটকে জানানোর জন্য। তো আমি সেভ করে দিলাম, ঠিক আছে। ব্র্যান্ড কন্টেন্ট দেখেন, ব্র্যান্ড কন্টেন্টের ভিতরে আছে, আমরা তো অল্টার টেক্সট লিখেছি, এটুকু বুঝতে পেরেছি সবাই? রেসপন্স করবেন। জি আপু। জি আপু। আচ্ছা, ব্র্যান্ড কন্টেন্ট আছে, তারপরে ব্র্যান্ড কন্টেন্টের ভিতরে কি আছে, ট্যাগ বিজনেস পার্টনার। এখানে যদি আপনার বিজনেস পার্টনার কেউ থাকে তাকেও ট্যাগ করতে পারবেন। এগুলো অ্যাডভান্স অপশনের, এগুলো আর দরকার নেই। অ্যালাউ বিজনেস পার্টনার টু প্রমোট, এই অপশনগুলো আপনারা পাবেন নর্মাল প্রোফাইলে, পাবেন কিনা জানি না। আমার এটা নর্মাল প্রোফাইল না, আমার এটা পেজ হিসেবে আছে, যার কারণে আপনারা এটা এভাবে দেখছেন। নর্মাল প্রোফাইলের বিষয়গুলো আজকে শেয়ার করছি। তো এখানে আমাদের মোটামুটি অ্যাডভান্স সেটিংস হয়েছে। আমরা হ্যাশট্যাগ ইচ্ছা করলে আরো বেশি অনেকগুলা অ্যাড করতে পারবো। এইখানে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ ইউজ করাটা খুব বেশি জরুরি। ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, সবগুলোতেই হ্যাশট্যাগ ইউজ করা খুব বেশি জরুরি, যেটা আমি আগেও বলেছিলাম আপনাদেরকে। হ্যাশট্যাগের ওই কিওয়ার্ড ধরে কেউ যদি সার্চ দেয় তাহলে আপনার এই ছবিটা যাতে সবার আগে আসে, বা সবার ভিতরে যাতে আপনার ছবিটাও আসে। দেখি আমি এবার শেয়ার করে দেই। হয়ে গিয়েছে। দেখেছেন? এখন আমি যে হ্যাশট্যাগ ভিতরে পাওয়া যায় কিনা, ফটোশপ লিখেই আচ্ছা, আগে যাও, ট্যাগ ইভেন্ট টপ থেকে সার্চ দিবেন। ট্যাগ যদি সার্চ দিতে চান তাহলে এখান থেকে সার্চ দেওয়াটাই ভালো। এখান থেকে দেখেন ফটোশপ ইমেজ গুলো আসবে নিশ্চয়। আমার রিসেন্টে যাই,
হাজার ছবি ভিতর থেকে ছবিও এখন মাটার জন্য হতে পারে, অথবা পেতে একটু সময় লাগবে, কিন্তু এখানে থাকবে। যত দেখেন রিফ্রেশ দিচ্ছি, সাথে সাথে কিন্তু নতুন ছবি অ্যাড হচ্ছে। আপনি যত বেশি অপটিমাইজ করবেন, তত বেশি আপনার ওই পোস্টটা তত বেশি শো করবে। শিপ লিখে সার্চ দিয়ে দেখি। দেখেন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ছবিটা এখানে শো করছে, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতেছি। জি আপু। দেখেন তাহলে হ্যাশট্যাগের কার্যকারিতা, জি আপু। হ্যাশট্যাগ এই জন্যই হ্যাশট্যাগ বেশি বেশি ইউজ করবেন। বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করলে দেখা গেল একটা কিওয়ার্ড না হোক আরেকটা কিওয়ার্ড কিন্তু কাজ করবে, বা এমনও আছে যে একটা কিওয়ার্ড বেশি ইউজ হয়, আরেকটা কিওয়ার্ড কম ইউজ হয়, ওই কিওয়ার্ড কিন্তু পেয়ে গেল, হয় না? এরকমও কিন্তু হতে পারে। আচ্ছা, আমরা তাহলে হ্যাশট্যাগের বিষয়টা দেখেছি, আমরা দেখেছি অল্টার টেক্সটের বিষয়টা, প্রোফাইল সেটিংস এর বিষয়টাও দেখেছি। দেখেন মাত্র একজন লাইক দিয়েছে। এখন আমরা আবার একটু কম্পিউটারে চলে যাই। তাসনিম উদ্দিন হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন ভাইয়া? না, ওই যে বুঝছি যে সেটা সেজন্য জিজ্ঞেস করছিলাম যে হ্যান্ড রাইজ করছিলাম। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার যখন করি তখন বোঝা যায় না আসলে কেউ হ্যান্ড রেজ করেছে কিনা বা কিছু, বিশেষ করে আচ্ছা, মোবাইলে। অসুবিধা নেই। আচ্ছা, আমরা আবার স্ক্রিন শেয়ার করি। সেই যে ছবিটা, ওটার ভিতরে যাই এবার। এবার স্ক্রিন বোঝা যাচ্ছে? জি আপু। আচ্ছা, এই টিপস গুলো আপনারা ইচ্ছে করলে লিখে রাখতে পারেন। এই টিপস গুলো কিন্তু আপনাদের খুব বেশি জরুরি লাগবে, এবং এটা শুধু আমি এখানে যে ইনস্টাগ্রামের জন্যই বলেছি তা না। এই এই টিপস গুলো অন্যান্য যে সোশ্যাল মিডিয়া যেগুলোতে আমাদের ফলোয়ার বাড়ানোর কাজ থাকে বা কানেকশন বাড়ানোর কাজ থাকে, সেগুলোতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এই টিপস গুলো বেশিরভাগ। যেমন টার্গেট ইওর অডিয়েন্স এন্ড মেক এ লিস্ট। আপনার
এটা আমি একটা জায়গা থেকে স্ক্রিনশট নিয়েছি, তো বানান ভুল টুল এগুলো দেখার দরকার নেই, মেইন বিষয়গুলো আপনারা লিখে রাখেন। টার্গেট ইউর অডিয়েন্স অ্যান্ড মেক এ লিস্ট। আপনি প্রথমে চিন্তা করবেন আপনার যে অডিয়েন্স কারা, আপনি কাদের উদ্দেশ্যে আপনার এই প্রোফাইলটা ক্রিয়েট করেছেন এবং কাদেরকে এই জিনিসগুলো আপনার পোস্টগুলো শো করতে চান, সেটার একটা অডিয়েন্স টার্গেট করে সেটার একটা লিস্ট বানাবেন। এরপর কি করতে পারেন, ফলো ডেইলি 2 times টু ইউর টার্গেটেড পিপল। আপনারা ডেইলি অন্তত দুইবার একটা নির্দিষ্ট সময়, এবং আমরা জানি সকালবেলাতে আবার হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে কিন্তু ভালো এঙ্গেজমেন্ট পাওয়া যায়, তো এই হিসাবে আমরা এরকম একটা টাইম সিলেক্ট করে কিন্তু করতে পারি। তো এভাবে 2টা টাইম সিলেক্ট করে বেশি, তো আমার যে টার্গেটেড যে অডিয়েন্স তাদেরকে তো আমার বেশি বেশি আগে ফলো করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিয়েছি, ভালো ভালো পোস্ট দিচ্ছি, কিন্তু আপনি যদি মানুষকে ফলো না করেন মানুষও কিন্তু আপনাকে ফলো করবে না। আপনার যখন ফলোয়ার অনেক বেড়ে যাবে, আপনার পোস্ট যখন অনেক বেশি থাকবে, তখন কিন্তু বিষয়টা ভিন্ন, তখন দেখবেন অটো খালি ফলো আসতেছে। কিন্তু প্রাথমিক অবস্থায় তো সেরকম থাকবে না, যেটা আশরাত আপু বলছিল, অনেক পেজ থেকে কি করে আগে ফলো করে, তারপরে যখন ওনারা আবার ফলো ব্যাক করে তখন সেই পেজ থেকে আনফলো করে দেয়। এভাবে করে কিন্তু ফলোয়ার তারা তাদের ফলোয়ার রাখে, বাড়ায় অনেকে। বুঝাতে পেরেছি? তারপরে প্রতিদিন 3 ফটো বা ভিডিও আপনি কিন্তু মিম, জিআইএফ এভাবে করে আপনি কিন্তু পোস্ট করবেন 3টা। যদি আপনারা এইখানটাতে এঙ্গেজমেন্ট চান, আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য কি কি করতে পারেন সেটার আমি অর্গানিক ভাবে কিভাবে আপনারা সেই ফলোয়ার গুলো বাড়াবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রতিদিন টাইম করে 3বার ফটো, ভিডিও অথবা অন্যান্য যেগুলো পোস্ট করা যায় সেগুলো পোস্ট করলেন, এবং অর্গানিক, অন্যের জিনিস কপি করে এনে কখনোই পোস্ট করবেন না। আমি আপনাদের আগেও বলেছি যে জীবনে যত বেশি কপি করেছেন আর কখনো কপি করবেন না, আর কপি যদি করেনও সেটাকে মডিফাই করে নেবেন, আপনার মতো করে মডিফাই করে নেবেন। আর কন্টেন্ট তো কপি না করাই ভালো, কারণ যদি আপনার কন্টেন্ট, যার কন্টেন্ট সে যদি দেখে আপনি মডিফাই করে হলেও পোস্ট করেছেন, সে কিন্তু ইচ্ছে করলে আপনাকে রিপোর্ট করতে পারে। আচ্ছা, আপনার যারা আপনি যাদেরকে ফলো করছেন বা আপনার যারা ফলোয়ার আছে, বা আপনি যদি কোনো ছবি পোস্ট করছেন সেখানে লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যদের পোস্ট শেয়ার করবেন। এভাবে কিন্তু একটা সুন্দর একটা অন্যদের সাথেও একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে পারে। কেউ যখন দেখে যে আমার পোস্টটা বারবার করে ওই ব্যক্তি শেয়ার করছে, বা আমার পোস্টে ওই ব্যক্তি প্রতিদিন লাইক দিচ্ছে, প্রতিদিন কমেন্ট করছে, কিন্তু তখন কিন্তু সে নিজের বিবেকের তাড়নাই বলবে যে না, আমিও ওর পোস্টগুলোতে দেখি, লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি। এটা কিন্তু করে, এটা কিন্তু একটা আমাদের ন্যাচারালি আছে। আর যদি দেখে যে না, ও আমাকে লাইক দেয় না, কমেন্ট করে না, ঠিক আছে আমি ওকে করব না, ঠিক আছে। রিপ্লাই মাস্ট। যদি কেউ আপনাকে ডিরেক্ট যে মেসেজ, আমি ওই অপশনটা দেখাই নাই, রিপ্লাই মাস্ট ইফ পসিবল ইনস্ট্যান্ট মেক শিওর ইউর রিপ্লাই অল কমেন্টস। আপনি কমেন্টে রিপ্লাই করবেন মাস্ট, যদি পসিবল হয়। ব্যাড কমেন্টেও আপনি রিপ্লাই করতে পারেন, সেটাকেও কিন্তু পজিটিভ ভাবে, কখনোই গালিগালাজ করে না। আমি একটা ঈদের কিছুদিন আগে আমি একটা অ্যাড দেখেছিলাম ফেসবুকে, আমার মনে হয়েছিল স্ক্রিনশট দিয়ে রাখি, কিন্তু আসলে ভুল আর খেয়াল নেই পরে। ওই অ্যাডটা এরকম ছিল যে আদা রসুন পেস্ট করে, আদা রসুন জিরা বাটা এগুলো পেস্ট, একটা পেজ, তারপর মশলা, বিভিন্ন ধরনের মশলা গুঁড়ো, মানে সামনে ঈদ, সেই ঈদে যাদের মশলা লাগবে, যাদের মশলা তো সবার বাসায় লাগবে, আর এখন এই সিচুয়েশনে বেশিরভাগ মানুষের বাসায় কিন্তু কাজের মানুষ নেই, হেল্পিং হ্যান্ড নেই, তো তাদেরকে উদ্দেশ্য করে ওই অ্যাডটা রান করা হয়েছিল। এবং আমি জানি অনেকেই হয়তো কিনবে প্রোডাক্টগুলো, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে অন্যান্য যে মাংসের মশলা গুঁড়া, এগুলা হোমমেড প্রোডাক্টগুলো।
এগুলো নিয়ে পোস্ট করেছে। তো এখানে একজন মানুষ পোস্ট করেনি, এখানে ওটা নিয়ে অ্যাড রান করেছে ফেসবুকে। তো এখানে কিছু কিছু মানুষ এমন নেগেটিভ কথা বলছিল, হ্যাঁ মানুষকে অলস করে দিচ্ছেন, আরো কিছু খাওয়ায় দিয়ে যান, রান্না করে দিয়ে যান। আমি দেখলাম ওনারা এত সুন্দরভাবে ঠান্ডা মাথায় প্রতিটা জিনিসের রিপ্লাই দিচ্ছে, যে কেউ যদি কমেন্ট করেছে যে মানুষকে অলস করে দিচ্ছেন, তো উনি এভাবে উত্তর দিয়েছে যে এখন এই সিচুয়েশনে অনেকের বাসায় বুয়া নেই বা অনেকের বাসায় হেল্পিং হ্যান্ড নেই, কিন্তু আপনি চাচ্ছেন ঈদের সময়টাকে আরো বেশি এনজয়েবল করতে, তখন আমাদের এই প্রোডাক্টগুলো নিলে বা এই জিনিসগুলো দিয়ে আপনার যদি হেল্প, এই সময়টা আপনার কিন্তু হেল্প হচ্ছে, এই সময়টা আপনার বেঁচে যাচ্ছে, এই সময়টাতে আপনি অন্য কোনো কাজ করতে পারছেন। এইভাবে করে কিন্তু নেগেটিভ কমেন্টের পজিটিভ রিপ্লাই ওনারা দিচ্ছিল। অনেকগুলো দেখলাম এবং অনেকেই অনেক ব্যাড কমেন্ট করছিল, যে যেটা বললাম মানুষকে অলস করে দিচ্ছেন, হ্যান করছেন, ত্যান করছেন। আমাদের বাঙালিদের তো আর কাজ নাই খেয়ে বসে, মানুষের ভুল ধারায় আমরা ওস্তাদ, নিজেরা করলে দোষ নাই, অন্যরা করলে দোষ। যে এই অ্যাপটা রান করেছে এটা তো তার বিজনেস, সে চাচ্ছে এভাবে করে ইনকাম করতে, সে বিজনেস, এটা তো আর ইলিগাল না। আদা রসুন পেস্ট বিক্রি করা কি ইলিগাল বলেন? না না আপু, তো মানুষের দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম থাকতেই পারে, কিন্তু আমরা সেই দৃষ্টিভঙ্গিটা অন্যের উপর চাপিয়ে দেওয়ার তো কোনো মানে নাই। আপনারাও চেষ্টা করবেন সকল কমেন্টের সুন্দরভাবে রিপ্লাই দিতে। এমন অনেক কমেন্ট থাকবে যেগুলো আসলে খুবই অড, সেগুলো খারাপ, সেগুলো অ্যাভয়েড করে যাবেন। তাদেরকে ইচ্ছে করলে আপনি ব্যান করে দিলেন বা যা কিছু করার করলেন। আচ্ছা, ইনস্টাগ্রামে যদি ডিরেক্ট মেসেজ দেয় সেগুলো আপনারা দেখবেন, মেসেজ অনুযায়ী সে অনুযায়ী রিপ্লাই দিবেন। আমি কিন্তু নিজেদের প্রোফাইলের কথা হিসেবে বলছি না, আমি যেসব জিনিস দেখাচ্ছি সে সবকিছুই কিন্তু ডিজিটাল মার্কেটিং তথা মার্কেটিং এর একটা পার্ট। তো মার্কেটিং এ আপনার এই ইনস্টাগ্রামটা কিভাবে ইউজ করবেন সেটা আপনার আইডিয়া, আমি শুধু ওয়ে গুলো বলে দিচ্ছি, কিভাবে কোন ওয়ে গুলো ইউজ করবেন, কিভাবে আপনারা এই টিপস গুলো সবাই দিবে না, এরকম টিপসও সবাই দিবে না, তো আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তারপর দেখেন ইউজ হ্যাশট্যাগ এন্ড ট্যাগ পিপল, এটা কিন্তু আমি আগে থেকেই বলেছি যে খুব ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ ইউজ করা, এবং ওই যে পিপলদেরকে ওর বেশি বেশি ট্যাগ করা। তার মানে এই না আমি অহেতুক অন্যদেরকে ট্যাগ দিয়ে দিয়ে জ্বালায় মারতেছি, তাতেও কিন্তু মানুষ বিরক্ত হয়। অহেতুক কাউকে ট্যাগ করবেন না। আচ্ছা, গো লাইভ ওয়্যার অ্যাভেলেবল দ্য ফ্যাসিলিটি, যদি সম্ভব হয় লাইভ করবেন, যদি ফ্যাসিলিটি। সেলফি 30% ওয়ার্ক মোর, সেলফি দিতে পারেন ইনস্টাগ্রামে, কোনো মানা নাই, সেলফি ফ্রিক হলেও কোনো মানা নাই, সেলফি দিতে পারেন, ভালো এঙ্গেজমেন্ট পাওয়া যায়। আপনার তো দরকার ফলোয়ার বাড়ানো, আর একটা জিনিস মাথায় রাখবেন, বায়ারের কাজ তখনই নেবেন 1000-2000 ফলোয়ার বাড়ানো 1-2 দিনে, যখন আপনাদের অন্তত 3-4000 ফলোয়ার ইনস্টাগ্রামে থাকবে, তখন আপনারা 1-2 দিনে 1000-2000 ফলোয়ার বাড়ানোর টার্গেট নেবেন। আপনার যখন রিসোর্স থাকবে তখন আপনি একটা জিনিস পোস্ট করলে 3000-4000 5000 ফলোয়ার আছে আপনার, 5000 থেকে অন্তত 1000 মানুষ অন্তত লাইক দিবে আপনার পোস্টে। তো আপনি যদি বাইরের প্রোফাইলটা শেয়ার করে দিয়ে বললেন যে আপনি এটা লাইক দেন সবাই, তাহলে কিন্তু দিবে সবাই। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, এমন কাজ নেবেন না যে কাজ আপনি করতে পারবেন না, সেই কাজ নিয়ে বিপদে পড়বেন। আচ্ছা, আইজিটিভির বিষয়টা কালকে দেখাবো। আইজিটিভির কথা কি আমরা ইনস্টাগ্রামের টিভি, ইনস্টাগ্রামে ডিরেক্ট ভিডিও আপলোড হয় ওখান থেকে অনেক ধরনের ভিডিও, এবং প্রতিদিন নতুন নতুন, প্রতিটা মিনিটে মিনিটে নতুন নতুন ভিডিও আপলোড হয়, ভালো এঙ্গেজমেন্ট পাওয়া যায় আইজিটিভি। ওখানে 15 সেকেন্ড, 10 মিনিট, 1 ঘন্টা এভাবে ভিডিও আপনি শেয়ার করতে পারেন আপনার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। এঙ্গেজমেন্ট কথাটা কেন বারবার বলছি, আজকে আমি দিয়েছিলাম এঙ্গেজমেন্ট, আপনারা কি অ্যান্সার দিয়েছেন জি আপু। পরীক্ষায়? এঙ্গেজমেন্ট কথাটা কি বলেন তো?
বলেন কেউ, নাকি সবাই গুগল থেকে কপি করে দিছেন? তো বলছিলাম তো শোনা যায়নি, আবার বলেন। মানুষের ইন্টারাকশন, কমেন্ট এবং এগুলো নিয়ে হচ্ছে হ্যাঁ, কোনো একটা পোস্টে বা কোনো একটা পেজে লাইক, কমেন্ট, শেয়ার, বা কোনো একটা প্রোফাইলেই মনে করেন লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো মিলেই হচ্ছে এঙ্গেজমেন্ট। তো আমাদের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এভাবে করে আমরা কাজ করতে পারি। এই পর্যন্ত হচ্ছে গিয়ে আজকে আমি আর দেখাবো না। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটার আমি অ্যান্সার দিব, তার আগে লাইভটা শেষ করি। হ্যাঁ, এবার বলেন, কারো কোনো প্রশ্ন আছে? আপু আপাতত নাই, কাজ করার সময় হইতে পারে আর কি। আচ্ছা, আপাতত না থাকলে আপনাদের